একটা জিনিস মনে রাখবেন যে বাচ্চা হওয়ার জন্য আপনার শুক্রাণু দরকার, শারীরিক শক্তির কোনো দরকার নাই। আপনি যদি 1-2 সেকেন্ডও মেলামেশা করতে পারেন তাহলেও কিন্তু আপনার শুক্রাণু ভালো থাকলে বাচ্চা হবে। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো পুরুষের একটি হরমোন, সেটা হলো টেস্টোস্টেরন। বিশেষ করে ইয়াং বয়সে যারা ক্ষতির সম্মুখীন হয়েছেন, আপনারা এই টেস্টোস্টেরন হরমোন নিয়ে অনেক দুশ্চিন্তায় থাকেন। আপনারা যখন আপনাদের দুর্বলতা নিয়ে কোনো ডাক্তারের কাছে যান তখন ওনারা আপনাকে টেস্টোস্টেরন হরমোন পরীক্ষা করতে দেন। এটা লেভেল যখন কম থাকে তখন ওনারা আপনাকে এই টেস্টোস্টেরন ইনজেকশন অথবা ট্যাবলেট আকারেও পাওয়া যায়, এগুলো দেন। তো এগুলো খেলে কি হয়, বডিতে টেস্টোস্টেরন বাড়ে, আপনি নিজেকে সুস্থ সবল মনে করেন এবং খুশি থাকেন। এখানে আমার এই আজকের ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে এই যে আপনি টেস্টোস্টেরন ইনজেকশন নিলেন বা ট্যাবলেট খেলেন, এটা বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পাওয়া যায়। তো আপনারা এটা নেওয়াতে কি হলো, আপনাদের শারীরিক শক্তি বাড়লো, আপনারা খুশি হলেন। তো একটা জিনিস মনে রাখেন যে ইনসুলিন যারা নেন তাদের কি ডায়াবেটিস কখনো ভালো হয়ে যায়? তাদের তো মরার আগ পর্যন্ত ডায়াবেটিসের ইনসুলিন নিতে হয়। তাহলে এটা কি করে, এই হরমোনটা গিয়ে ব্লাডে একটা সমতা বজায় রাখে। কিন্তু ইনসুলিন যেখান থেকে তৈরি হয় সেই প্যানক্রিয়াসকে কিন্তু সে ভালো করে না। ঠিক তেমনইভাবে এই টেস্টোস্টেরন হরমোন যাদের কম, যারা শারীরিকভাবে দুর্বলতা ফিল করেন, আপনি যদি টেস্টোস্টেরন ইনজেকশন নেন অথবা এই টেস্টোস্টেরনের ট্যাবলেট খান, ফলে কি হবে, আপনার বডিতেও কিন্তু সেই ডায়াবেটিসের রোগীদের মতো টেস্টোস্টেরনের একটা ভারসাম্য বজায় থাকবে, আপনি সুস্থ ফিল করবেন। কিন্তু আপনার যেখান থেকে টেস্টোস্টেরন তৈরি হয় মানে অন্ডকোষ, সেই অন্ডকোষ থেকে কিন্তু কখনোই টেস্টোস্টেরন তৈরি হবে না। তাহলে প্রশ্ন হলো যে আপনি কি সারা জীবন এই টেস্টোস্টেরন ইনজেকশন নিয়ে যাবেন? যদি নেন তাহলে আপনার ব্লাডে যখন মাপবেন তখন ঠিক থাকবে, আপনি শারীরিকভাবে সক্ষম থাকবেন। কিন্তু যেখান থেকে এই টেস্টোস্টেরনটা তৈরি হয় অন্ডকোষ, সেই অন্ডকোষ কিন্তু আপনার দুর্বল হতে থাকবে। কারণ যখন আপনার ব্লাডে যথেষ্ট পরিমাণে টেস্টোস্টেরন থাকবে তখন তো আপনার অন্ডকোষ সেই সিগন্যাল পাবে না যে আমাকে টেস্টোস্টেরন তৈরি করতে হবে। তো ফলে কি হবে, আপনার এই অন্ডকোষ কিন্তু ধীরে ধীরে আরও অলস হয়ে যাবে, অকেজ হয়ে যাবে, টেস্টোস্টেরন তৈরি করা বন্ধ করে দিবে। ফলে কি হবে, আপনার অন্ডকোষ কিন্তু শুকিয়ে যেতে থাকবে। এখন যদি আপনি বলেন যে সমস্যা কি, আমিও দরকার হলে সারা জীবন টেস্টোস্টেরন খাবো বা ইনজেকশন নিব, এবং সমস্যাটা হলো বাচ্চা হওয়া নিয়ে। যাদের এখনো বাচ্চা হয়নি, তাহলে আপনার বাচ্চা হতে গেলে কিন্তু শুক্রাণু লাগবে। আর শুক্রাণু যদি পেতে চান তাহলে কিন্তু আপনার অন্ডকোষটাকেই সুস্থ থাকতে হবে, আপনার অন্ডকোষ থেকেই টেস্টোস্টেরন তৈরি হইতে হবে এবং আপনার অন্ডকোষটাকে সঠিক সাইজে থাকতে হবে। তাহলে এই জিনিসগুলো যদি আপনি চান, যে আপনি যদি বাচ্চা নিতে চান, শুক্রাণু বডিতে তৈরি হোক, সেটা যদি চান, তাহলে কিন্তু আপনি বাইরে থেকে টেস্টোস্টেরন নিতে পারবেন না। একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি চর্ম ও যৌন ডাক্তারের কাছে যান, উনি আপনার যৌন চাহিদাকে বাড়ানোর চেষ্টা করবে। উনি কিন্তু ফার্টিলিটি ডাক্তার না, বন্ধ্যাত্বের ডাক্তার না। আবার একজন বন্ধ্যাত্বের ডাক্তারের কাছে যখন যাবেন তখন উনি কিন্তু আপনাকে টেস্টোস্টেরন ইনজেকশন দিবেন না। কিন্তু আমি আজকে যাদেরকে সতর্ক করার জন্য ভিডিওটি করছি সেটা হচ্ছে যাদের এখনো বিয়ে হয়নি অথবা বিয়ে হয়েছে কিন্তু বাচ্চা এখনো হয়নি, আপনারা দয়া করে এই টেস্টোস্টেরন হরমোন নেবেন না। নিলে আপনাদের অন্ডকোষ কাজ করা কমায় দিবে। আপনাদের এখন কিছুটা শুক্রাণু থাকলেও ধীরে ধীরে সেই শুক্রাণুগুলো কমতে থাকবে। এজন্য আগে বাচ্চা নিয়ে নেন। শারীরিক যে বিষয়টা থাকে এটাকে পরে দেখা যাবে। বাচ্চা হওয়াটা সবার আগে জরুরি, কারণ একবার যদি শুক্রাণু শূন্য হয়ে যায়, সেই টেস্টিসে আবার শুক্রাণু তৈরি করাটা কিন্তু অনেক জটিল কাজ, এটা অনেক সময় সম্ভবপর হয়েও ওঠে না। আপনাদের কারো কাছে যদি রিপোর্ট থাকে, আপনারা পরামর্শ করতে চান, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে, আমার একটাই নাম্বার সব কিছুতে, আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে রিপোর্ট পাঠিয়ে দিয়েও পরামর্শ নিতে পারেন। তো সবাই এই বিষয়গুলোতে সাবধান থাকবেন। সবার জন্য শুভকামনা।